সিদ্ধান্ত নাও, আর কারোর পিছনে ঘুরবো না, মানব রচিত আইনের পিছনে ঘুরবো না, ধর্মনিরপেক্ষ মতবাদের পিছনে ঘুরবো না। আগামীতে আমরা ঘুরবো আল্লাহর কোরআনের পিছনে। কোরআন ভিত্তিক সমাজ আমরা কায়েম করবো। রাজি আছি না নাই? কারা আছো হাত তুলে দেখো। যুবক, আল্লাহর হুকুমের সামনে যদি কোরবান হতে হয়, কোরবানি হয়ে যাও, তোমার দাম আল্লাহ বাড়িয়ে দিবে। ঠিক না বলেন? ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি জীবন দেওয়ার সময় আসে, জীবনটা দিয়ে দাও, দুনিয়া আখিরাতের বাদশাহী পেয়ে যাবা। ইসলামের বাইরে কিচ্ছু নাই। তথাকথিত নেতাদের পিছনে হাইটা করবাটা কি? এই নেতা তোমাদেরকে ব্যবহার করবে, এই নেতা তোমাদেরকে ব্যবহার করবে, এই নেতা তোমাদেরকে নিয়ে নানান কাজ করাবে। যখন সময় আসবে তোমারও চিনবে না। কথা বলেন ঠিক কিনা? আর কিয়ামতে তো যখন সমস্ত নেতাদের সহকারী কর্মীদেরকে আল্লাহ ডাক দিবেন, আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, সব নেতাদেরকে আমি কর্মী সহ ডাক দিব। কর্মীদেরকে আল্লাহ নেতা ছাড়া ডাকবেন না, নেতাদেরকে কর্মী ছাড়া ডাকবেন না। কর্মীদেরকে আল্লাহ বলবেন এই নেতার কথা শুনছিলি কেন? বলে আল্লাহ নেতা তো আমাদেরকে পথভ্রষ্ট করছে, গাজার ফুটলে হাতে ধরাই দিছে, ইয়াবের ব্যবসা দিছে, টেন্ডারবাজি দিয়েছে, মাস্তানি দিয়েছে, অস্ত্র দিয়েছে। কথা বলো ঠিক কিনা? ঢাকা সদরঘাট সহকারে এই এলাকার নিয়ন্ত্রণ করতেন একজন নেতা। সদরঘাট, চকবাজার, ইসলামপুর এগুলি নিয়ন্ত্রণ করতেন রাজধানীর একজন নেতা। এটা দেখছি কথাও বলতে পারে না, নাম দিছে আবার হাজি সেলিম। কথা বলে না, কি দিছে? তার সন্ত্রাসী বাহিনী ছিল, ওয়াকি টকি ব্যবহার করত, তারা এলাকা নিয়ন্ত্রণ করত। এরকম বহু নেতারা মাস্তান পাইলা এলাকা নিজেদের আয়ত্ত রাখতে, এরকম আছে না নাই? রাজধানীর বাহিরেও ছিল বিভিন্ন জায়গায়। কার কোন বাড়ি দখল করা লাগবে, কার জমিনের ভিতরে ভেজাল আছে যে জায়গাটা দখল করা লাগবে, কার ফ্ল্যাট দখল করা লাগবে, দোকান দখল করা লাগবে, এই ছিল তাদের কাজ। নেতাদের পিছনে ঘুইরা তুমি হয়তো একটু সুবিধা পাইছো, তোমার আল্লাহ নেতা সহকারে ডাকবে। তুমি তখন বলবা আল্লাহ নেতা আমার দিয়া করাইছে। আল্লাহ বলবে নেতার যে তোরা ডাইকা নিছিল, কোরআন দিয়া ডাকছে না, হাদিস দিয়া ডাকছে না, তো নেতার পিছনে গেলি কে? তখন কর্মী বলবে আল্লাহ আমার তো জাহান্নাম দিবেন, অসুবিধা নাই, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, ও আল্লাহ নেতারে ডাবল দিয়েন, আমারও তো দিবেন, নেতারে ডাবল দিন। একটু কাজ করেন, নেতারে আগে আমার সামনে দেন না, যা আলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, নেতার ফেটের মধ্যে একটা পাড়া দিয়া জাহান্নামে যাব। বানিয়ে বলতেছি না কোরআনের আয়াত, না যা আলহুমা, এই নেতারে আমার সামনে দেন, এর পায়ের বুকটার মধ্যে পা দিয়ে একটা পাড়া দিব, এরপরে জাহান্নামে যাব। কেন সে আমাদেরকে দিয়ে অন্যায় করাইবে? নেতাদের পিছনে ঘুরো না যুবক। কি নেতা? আমাদের নেতা একজনই, মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব, ওই নেতার পিছনে আমরা ঘুরবো। রাজি আছে না নাই? যুবকরা, তোমাদের ব্যাপারে কথা বললাম, তুমি করেই বললাম ভাই হিসাবে। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, কপালে সুমা দিয়া বলি, আদর করে বলি, মহাব্বত দিয়া বলি, তথাকথিত আর নেতাদের পিছনে ঘুরো না। এক এক সময় এক এক নেতা তোমাদেরকে বিপদে ফেলাবে। নেতাদের পিছনে ঘুরা কি হয়েছে? নেতা তো এখন অনেক জায়গায় আরামে আছে, কেউ বিদেশে চলে গেছে, তুমি তো বিপদের মধ্যে আসো। আবার নতুন করে যে বিপদ আসবে না তা না, কত বিপদ আসতে পারে। সব ছেড়ে দাও, সিদ্ধান্ত নাও, আর কারোর পিছনে ঘুরবো না, মানব রচিত আইনের পিছনে ঘুরবো না, ধর্মনিরপেক্ষ মতবাদের পিছনে ঘুরবো না। আগামীতে আমরা ঘুরবো আল্লাহর কোরআনের পিছনে। কোরআন ভিত্তিক সমাজ আমরা কায়েম করবো। রাজি আছি না নাই? কারা আছো হাত তুলে দেখো। যুবকরাই পারে সমাজকে বিপ্লব ঘটিয়ে দিতে, বেশি কিছু লাগে না। কিছু যুবক ঐক্যবদ্ধ হলে সব সম্ভব। ঠিক কিনা বলেন? যুবক ভাইরা এক হয়ে যাও, সমাজে কোরআন প্রতিষ্ঠার বাকি সংগ্রামটা করে, আর কিচ্ছু চাই না। দাও না, একটু সময়টা কাটাও, আর কোন দলের পিছনে, আল্লাহর কোরআনের পিছনে থাকবে। বাস এই সিদ্ধান্ত নিলে দেখবা যে দেশও ঠিক হয়ে গেছে, সমাজও ঠিক হয়ে গেছে, আর ওয়াজ করা লাগবে না। আজান হলে একটা বেনামাজি রাস্তায় খুঁজে পাওয়া যাবে না। কোরআন হলে ডিসি সাহেব নিজে নামাজ পড়াবেন, ইমামতি করবেন। দেখো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রথম দিন কি এই জামাতে নামাজ শুরু করছে। রাষ্ট্রপতি বঙ্গভবনে পড়াবেন, প্রধানমন্ত্রী তার সংসদে পড়াবেন, যার যার দায়িত্বে তারা তারা নামাজ পড়াবেন। যে কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে নামাজ পড়াবে, তারা পিটিয়েও ঘুষ খাওয়ানো যাবে না। ঠিক কিনা বলেন? এমন একটা দেশ আমরা চাই।